পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখী মানুষ। ভোর থেকে শিডিউল বিপর্যয় ছাড়াই বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। এতে স্বস্তি প্রকাশ করেছে যাত্রীরা। আর ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ড এবং ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেনের রিপোর্ট। দ্বিতীয় দিনের ঈদযাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। আপনজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির স্বপ্ন সবার চোখে মুখে। সেজন্য সব কষ্ট সইতে রাজি ঘরমুখ হয়ে সব মানুষ। জার্নিটা যদিও অনেক দুঃখের, কষ্টের, অনেক জ্যাম, অনেক জার্নি, অনেক গ্যাঞ্জাম আর কি, ঠেলে ঠুলে বাসায় যাওয়া। তারপরে বাসায় গিয়ে বাসার মানুষের সাথে ঈদ উদযাপন করাটা মানে একটা স্বস্তির, অনেক শান্তির আর কি। ঈদের ছুটিতে সবার তো মনে করেন ঈদ আনন্দটা ভাগাভাগি করার জন্য বাড়িতে যাইতে হয়। এতদিন পর বাসায় যাচ্ছি, এই যে ঈদের একটা আনন্দ, এটা কিন্তু বাসায় গেলেই শুধু ফিল হয়। ভোর থেকে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তি ছিল যাত্রীদের চোখে মুখে। আজকে সবচেয়ে ভালো লাগতেছে যে আমি আসিয়ে ট্রেন পাইছি, কারণ অতীতে এইরকম কোনো রেকর্ড নাই। পাইছি হয়তো কয়েকদিন, কিন্তু আজকে সবচেয়ে বেস্ট। আজকে আমি যখন সকালবেলা আসলাম তখন আমি দেখলাম যে ট্রেনটা আগে থেকেই স্ট্যান্ডিংয়ে আছে, বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু এরকম হয় না। এদিকে ঘরমুখী মানুষের নিরাপত্তা দিতে রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, ফেরিঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে সকল বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল এবং যে সকল ফেরিঘাট সহ জনসমাগমপূর্ণ যে সকল স্থান রয়েছে সেখানে তাদের নিরাপত্তা জোরদার করেছে। আমরা সমগ্র বিষয় বিবেচনা রেখে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা সঠিক রাখার জন্য আমরা আমাদের পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। ঘরমুখী মানুষ আজকে থেকে আমরা আশা করছি যে বিকেলবেলা চাপ বাড়তে থাকবে, দু একদিন এটা থাকবে ঈদের আগ পর্যন্ত। যাত্রাপথে মলম পার্টি, ছিনতাই চক্র থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।